বাৰু কোৱাচোন দেৱৰী কিবা উদ্দেশ্যলৈ প্ৰৱেশ কৰিলা তুমি এই বৈকুণ্ঠপুৰা? উদ্দেশ্য মাত্র আমারে এটাই, উদ্দেশ্য মাত্র আমারে দূরে শ্রী চৈতন্য শরণ দর্শন। দয়াময়ের কৃপাত পূর্ণ হল যে আমার সেই অভিলাষ। কিন্তু হে জনার্দন, কিন্তু বুলি ৰলা কিয় দেৱৰী? ব্যক্ত কৰা তোমাৰ মনৰ অভিলাষ। অন্তর্জমি তুমি নারায়ণ, সৃষ্টি স্থিতি বলয়রে তুমি এই কারণে, তুমি ভগতর প্রাণধন, তুমি কমলেক্ষ দেবনারায়ণ। তথাপি সুধিছা যেতিয়া কব না প্রভু, হে প্রভু দুর্জন জনৰ অত্যাচারতে ধরিত্রী আজি অতিকে ম্রিয়মান হই অহর্নিশে তোমারে চিন্তিছে চরণ। হে প্রভু প্রভু ধরিত্রীর উদ্ধারের উপায় আপুনি কেতিয়া কৰিব? দেৱৰী প্রভু তাৰ বাবে তুমি নকৰিবা চিন্তা। শুনা দেৱৰী, কাল প্ৰাপ্ত নহয় মানে দুষ্টৰ একোৱেই নহয় সম্ভৱ। দেৱৰী সৃষ্টি স্থিতি আৰু প্ৰলয়ৰ আমি গৰাকী, ব্ৰহ্ম সত্য জগত মিথ্যা অনন্ত কৌটি ব্ৰহ্মাণ্ডৰ আমি স্ৰষ্টা। আমাৰ সৃষ্টি যেতিয়াই অধৰ্মই ধৰ্ম আৰু মহাপাপে পুণ্যক গ্ৰাস কৰিবলৈ উদ্যত হয়, তেতিয়াই আমি আখুৰি শক্তিক বিনাশ কৰি ধৰ্ম সংস্থাপনৰ উদ্দেশ্যে যুগে যুগে নানা ৰূপে আমি কাৰণ আমি সত্য